হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা মানে খবর, যেটা ভিন্ন মাত্রার খবর শুনে আপনাদের সঙ্গে এই মুহূর্তে ভিডিওতে আসার ইচ্ছে হলো। কথা হচ্ছে ভোট কর্মীদের পোলিং পার্সোনালদের অন্য জেলায়ও ভোট পড়তে পারে। হ্যাঁ, ঠিক শুনেছেন, পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিম মেদিনীপুর দিতে পারে, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দিতে পারে, ঝাড়গ্রামকে অন্য জেলা দিতে পারে। সেরকম একটা সম্ভাবনা কিন্তু এবারে জেগে উঠেছে, কারণ আমরা জানি নির্বাচন কমিশনার বিভিন্নভাবে এইবারে চেষ্টা করছে যাতে বিভিন্ন মাত্রায় বিভিন্নভাবে একেবারে 100% ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যায়। মনে হবে কেন ভাই তুমি কি এইসব কথা আন্দাজে বলছো? না, আন্দাজে বলছি না। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল 3রা এপ্রিল 2026 নির্বাচন কমিশনার একটা নোটিফিকেশান জারি করে, যার মেমো নাম্বার 4378 উইদিন ব্র্যাকেট 24-home/41M53/2025 PT1, এবং এটা 3রা এপ্রিল 2026 বেরিয়েছিল। এখানে কি লেখা আছে? এখানে এর সাবজেক্টটা হচ্ছে স্ট্রিমলাইনিং ইলেকশন ম্যান পাওয়ার অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ শর্টফল ইন কানেকশান উইথ GE টু WBLA 2026। তো স্বাভাবিক এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা পয়েন্ট আছে। 10টা পয়েন্টে কোথাও বলছে কন্ট্রাকচুয়াল স্টাফদের নেওয়া যাবে না, খুব ভালো কথা। কোন কোন স্টাফ নেওয়া যাবে, কারা কারা প্রিজাইডিং অফিসার হবে, তার সব কিছু দেওয়া আছে যথাবিহিতভাবে। কিন্তু 10 নম্বর পয়েন্টে লেখা আছে অ্যাডভান্স প্ল্যানিং শ্যাল বি আন্ডারটেকেন ফর ডিপ্লয়মেন্ট অফ পোলিং পার্সোনেল from the neighboring districts wherever required, keeping in mind their PB বা পোস্টাল ব্যালট অ্যারেঞ্জমেন্ট। এখানেই সবচেয়ে বেশি আমাদের একটা লাগছে অশনি সংকেত। কেন অশনি সংকেত? তার মানে কি কোনো জেলায় ভোটকর্মী কম হয়েছে? আমরা জানি যে এই বছর এই 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল মিলিয়ে পশ্চিমবঙ্গে মোট 85,379টি বুথের প্রয়োজন। আবার বলছি 85,379টি বুথের প্রয়োজন। তারপরে আবার গণেশ কুমার মহোদয় তিনি আমাকে নতুন নিয়ম করেছেন, যদি 1200 বা 1200 কাছাকাছি হয় তাহলে এটাকে ভেঙে দেওয়া হবে। এরকম বুথের সংখ্যা আবারও 4,660টা বাড়ানো হতে পারে। তাহলে 85,379 প্লাস 4,660 এই পরিমাণের জন্য অনেক অনেক জেলাতে বোধহয় স্টাফ কমে গেছে। তার জন্য এই 10 নম্বর পয়েন্টে যে কথাগুলো লেখা আছে, অ্যাডভান্স প্ল্যানিং, অ্যাডভান্স করতে হচ্ছে, প্ল্যানিং শ্যাল বি আন্ডারটেকেন অবশ্যই করতে হবে ফর ডিপ্লয়মেন্ট অফ পোলিং পার্সোনাল ফ্রম দি নেবারিং ডিস্ট্রিক্টস। অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে যাবে, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে যাবে, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে আসবে। এর নাম হচ্ছে নেবারিং ডিস্ট্রিক্টস হোয়ার এভার রিকোয়ার্ড। যদি রিকোয়ার্ড হয় তাহলে নিশ্চয়ই রিকোয়ার্ডের মতো জায়গায় নিশ্চয়ই গেছে, না হলে এই ধরনের নোটিফিকেশান কেন করবে নির্বাচন কমিশনার? কিপিং ইন মাইন্ড দেয়ার পোস্টাল ব্যালট অ্যারেঞ্জমেন্ট, তাদের পোস্টাল ব্যালট অ্যারেঞ্জমেন্টটাকে শুধুমাত্র মাথায় রেখে যদি নেবারিং ডিস্ট্রিক্টের পোলিং পার্সোনাল স্টাফ প্রয়োজন হয় তাহলে নিতে পারে। আমরা দেখেছি আমাদের বিদ্যালয়ে কিন্তু একজন মাস্টারমশাই তার একবার পশ্চিম মেদিনীপুরে পড়েছিল। তার মানে এটা বোধহয় আমাদের কাছে একটা অশনি সংকেত। তাই 10 নম্বর পয়েন্টটা বলে দিচ্ছে যে আমাদের মধ্যে কারো কারো পূর্ব মেদিনীপুরে যদি বাড়ি হয় তাহলে তার নেবারিং পশ্চিম মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর হলে ঝাড়গ্রাম এটসেট্রা অ্যান্ড সোন অ্যান্ড সোফোর্থ এইভাবে পড়তে পারে। তাই ভাই বা বোন বা যারা দাদা বা দিদি এখন থেকে মানসিকভাবে প্রস্তুত হয়ে নেন বা প্রস্তুতি সেরে নেন, হয়তো অন্য ডিস্ট্রিক্টেও পড়তে পারে। সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।